মাকে ডেকে আনো, এই খাবারটা তোমাদের জন্য আমি এনেছি গো সোনা। মাকে গিয়ে ডাকে তাই বলে, মা তাড়াতাড়ি এসো, একজন এসেছে খাবার দিবার জন্য গো মা। বোন এসে তখন দেখে সেই বাদশাকে বললো, ভাই আপনি একটু দাঁড়িয়ে যান। সে মেয়েটা ঘরের মধ্যে চলে গেল, যাবার পরে জোরছে জোরছে দোয়া করতে লাগলো, ও এই যে বাদশা আজকে আমার সামনে এসেছে, সে আমার সাথে কুকর্ম করতে চেয়েছিল, আমি রাজি হয়েছিলাম না। তারপরে তুমি যখন আমাকে এইরকম করে পরীক্ষা করলে গো মাওলা, তাহলে শুনে নাও, আর তোমার জন্য আমি একটা দোয়া করব। সেই দোয়া হলো, এই বাদশার জন্য জাহান্নামের আগুন এবং দুনিয়ার আগুনকে তুমি হারাম করে দাও। সেই বাদশা একদিন বাড়িতে বসে কয়লার আগুনে হাত দেয়, কয়লার আগুনে হাতে হাতে লড়ে, কিন্তু তাপ লাগে না। তার বন্ধু জিজ্ঞাসা করে, ওরে বন্ধু, এইরকম হালাত তোমার কেমন করে জাদু শিখলা বলো? বলছে, ভাই এইরকম ব্যাপার গো ভাই, আমার কাছে একটা মহিলা এসেছিল, তারপর দোয়া যখন করলো, দোয়া করার পরে আমার আর আগুনের তাপ লাগে না। বলে সুবহানাল্লাহ। ওরে মুসলমানের দোনারা, আজও যদি আমরা তওবা করে এখান থেকে বাড়ি যেতে পারি, কাল থেকে আপনার নিরাপদে রাখার দায়িত্ব আমার আল্লাহর। দুনিয়াতে ছুটাছুটি করতে হবে না, রুজির জন্য এত তোমাকে দৌড়াদৌড়ি কিন্তু করতে হবে না। সকালে বিকালে উঠে যখন এটা ওটা বলো বললে, তারা বলবে, এই দেশ থেকে মুসলমানদের হটিয়ে দাও, এই কথাটা যখন বলবে তাদের কলিজা কিন্তু কাঁপবে। কেন কাঁপবে? প্রতিটা জায়গায় যে মসজিদ আছে সোনা, শুক্রবারে লোড হয়, শুক্রবারে লোড হয়। 5 ওয়াক্ত যদি এইরকম হয়, তাহলে ওদের কেমন হয়? কিছুদিন আগে বলেছিল, এই মুসলমানদের নামাজ কিন্তু লাগবে না, এদের রোজা কিন্তু এদের মুখে দাড়ি রাখতে হবে না। কেন রাখতে হবে না? আমাদের হাজারো হাজারো লক্ষ কোটি কোটি মানুষ আমাদের অফিসে কাজ করে, তারা দাড়ি কিন্তু রাখে না। ওরে মুসলমান, আজকে যদি আমরা মুসলমানের লেবাস নিয়ে যদি 5 ওয়াক্ত যদি নামাজ পড়ি, ওরা দেখবে এদের এত দল, আমরা নামাজ পড়ি তো মাত্র 4 জন 5 জন করি না।